নমস্কার। আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, তুমি যখন স্বাস্থ্যকর খাওয়া এই কথাটা শোনো তখন তোমার মাথায় কি আসে? সত্যি কথা বলতে কি, কথাটা শুনলেই চোখের সামনে আমার সব থেকে অপছন্দের শাকসবজি, এমনকি স্কুলে শেখানো খাদ্য পিরামিডের ছবি ভেসে ওঠে। জানো, আজকের বিষয় হচ্ছে স্বাস্থ্যকর খাওয়া এবং পুষ্টির বিষয়ে পবিত্র বাইবেলে কি বলে। লেবীয় পুস্তকে ঈশ্বর খাদ্যের বিষয়ে তার লোকদের নির্দিষ্ট আজ্ঞা দিয়েছিলেন। ইসরায়েলকে ডায়েটের বই খুলে দেখতে হয়নি কি কি খাদ্য গ্রহণ করার যোগ্য আর কি কি নয়। তারা বুঝেছিল যে ঈশ্বরের প্রতি বাধ্যতা কেবল ধর্মীয় স্থানে সীমাবদ্ধ নয়, কিন্তু তারা প্রতিদিন কি খায়, কি পড়ে এবং তারা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে তার উপরেও নির্ভরশীল। খাদ্যের বিষয়ে আজ্ঞা প্রতিদিন দুবার করে ইসরায়েলীয়দের স্মরণ করে দিত যে তারা হচ্ছে ঈশ্বরের লোক। আমাদের জীবনের মান অনেক বিষয় দ্বারা নির্ধারিত হয়, যার মধ্যে আছে শারীরিক স্বাস্থ্য, পুষ্টি এবং আত্মিক সুস্থতা। আর সেই কারণে ভালো খাদ্য বেছে নিয়ে স্বাস্থ্যবান থাকার শিক্ষা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাদের শরীরের জন্য খাদ্য দিয়েছেন যাতে আমরা শক্তি পাই, জীবন নির্বাহ করতে পারি, রোগের প্রতিরোধ করতে পারি আর সহজে আরোগ্যতা লাভ করতে পারি। আমরা যা খাই সেটা আমাদের মেজাজ, মানসিক লক্ষ্য, শারীরিক কর্মক্ষমতা, ওজন, ইমিউন সিস্টেমের কাজ, সিদ্ধান্ত গ্রহণ করা আর চেহারাকে প্রভাবিত করে। আচ্ছা, তুমি বাইবেলের এই অংশটি মন দিয়ে শোনো। আপনি অনুগ্রহ করিয়া 10 দিন আপনার দাসদের পরীক্ষা করুন, ভোজন পান করিবার নিমিত্ত আমাদিগকে সবজি ও জল দিতে আজ্ঞা হোক। পরে আপনার সম্মুখে আমাদের কান্তির ও রাজকীয় ভোগ্যভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হোক। পরে আপনি যেমন দেখিবেন তদ অনুসারে আপনার এই দাসদের সহিত ব্যবহার করিবেন। আচ্ছা, তুমি কি বলতে পারো বাইবেলের এই অংশটি কোন পুস্তক থেকে নেওয়া? নিশ্চয়ই, এটা দানিয়েলের পুস্তক থেকেই নেওয়া হয়েছে। সঠিক বলেছ। আসুন এই পত্রের পটভূমিকা বুঝতে একটি ভিডিও দেখি। জিহুদা দেশ যখন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেল, ঈশ্বর তখন শত্রু রাজ্য বাবিলকে জিহুদীদের বন্দী করে বাবিলে নিয়ে যেতে দিলেন। মন্দির এবং জেরুসালেম নগরের প্রাচীর ধ্বংস হয়ে গেল। বাবিল রাজ নবুখদ্নেছর আজ্ঞা দিলেন যে বন্দীদের মধ্যে সবথেকে বিচক্ষণ ও সুন্দর যুবকদের শিক্ষিত করে তুলতে, যাতে তারা রাজপ্রাসাদে দাঁড়াবার যোগ্য হতে পারে। এদিকে দানিয়েল এবং বাবিলে নির্বাসিত অন্যান্য জিহুদি বন্দীদের কোনো মতে জীবনধারণ করতে এবং তাদের নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার যথাসম্ভব চেষ্টা করতে হচ্ছিল। তাদের শিখতে হচ্ছিল কেমনভাবে তারা জিহুদি ব্যবস্থা এমন একটি স্থানে পালন করবে যেখানে কর্তৃত্বে থাকা লোকেরা ঈশ্বরের সম্মান করে না। মসির ব্যবস্থায় তাদের ঈশ্বরের আরাধনার প্রকৃতি, সম্পর্ক, কাজকর্ম, এমনকি তারা কি কি খেতে পারে আর কি কি পারে না, সব কিছু নির্দিষ্ট করা ছিল। দানিয়েল এবং অন্য যুবকদের নির্বাসিত করে রাজপ্রাসাদে বসবাস করতে এবং শিক্ষা গ্রহণ করতে দেওয়া হলো। নবুখদ্নেছর জিহুদা দেশ ছাড়াও আরও অনেক রাজ্য জয় করেছিলেন, আর সেই রাজ্যগুলি থেকে তিনি সমস্ত বিচক্ষণ ও বুদ্ধিমান যুবকদের একত্রিত করছিলেন, যাতে তাদের প্রশিক্ষণ দিয়ে রাজ্য শাসনের কাজে লাগানো যেতে পারে। এই যুবকদের জন্য রাজা একটি 3 বৎসরব্যাপী শিক্ষাক্রম স্থির করেছিলেন। সুতরাং দানিয়েল সেই সময়কার সবচেয়ে ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। বাবিলীয়রা গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র অবগত ছিল। দানিয়েলের সময়ে রসায়ন এবং ধাতুবিদ্যা বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত ছিল, আর শিক্ষাক্রমে ধর্মতত্ত্ব ও দর্শনবিদ্যাও অন্তর্ভুক্ত ছিল। সেই যুবকদের দায়িত্বে থাকা ব্যক্তি তাদের প্রত্যেকের জন্য বাবিলীয় নাম রাখলেন। দানিয়েল কথাটির হিব্রু অর্থ হচ্ছে ঈশ্বর আমার বিচারকর্তা। তার নতুন নাম হল বেলশৎসর, যার অর্থ তার জীবন রক্ষা করো। এটি বাবিলীয় দেবতা বেলকে সম্মান করত। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি
তাদের জন্য এমন খাদ্য পানীয় স্থির করেছিলেন যা তিনি তাদের জন্য সব থেকে ভালো বলে মনে করেছিলেন। সেই খাদ্য ও দ্রাক্ষারস রাজার রন্ধনশালা থেকে নিয়ে আসা হতো এবং হয়তো সেগুলো অত্যন্ত দামি, বিলাসবহুল ও বিরল খাদ্য ছিল, যা কেবল ধনবানেরাই খেতে পারত। কিন্তু এই রাজকীয় খাদ্য ও পানীয়র সমস্যা ছিল যে সেগুলো সবই বিজাতীয় মূর্তি পূজার অনুষ্ঠানের উপাদান ছিল এবং যারা সেটা গ্রহণ করত তারা সেই বিজাতীয় মূর্তির সম্মান করত। তাছাড়া ঈশ্বর খাদ্য সম্পর্কে ইব্রিয়দের কঠোর ব্যবস্থা প্রদান করেছিলেন। এমনকি তারা যা কিছু খেত তার মধ্যে দিয়ে যিহুদীয়রা দেখাত যে তারা ঈশ্বরকে সম্মান করছে। এই নিয়ম বাবিলে পালন করা হতো না। দানিয়েল মনে করেছিলেন যে তিনি যদি ঈশ্বরের ব্যবস্থা পালন না করেন তাহলে তিনি অপবিত্র হয়ে যাবেন এবং ঈশ্বরের অসম্মান করবেন। দানিয়েলের রাজকীয় খাদ্য পানীয় গ্রহণ না করার সিদ্ধান্ত সেই যুবক শিক্ষাবিদের দায়িত্বে থাকা ব্যক্তি মেনে নিয়েছিলেন। কিন্তু সেই ব্যক্তি রাজার আজ্ঞার অবাধ্য হতে ভয় পেয়েছিলেন। তার মনে হয়েছিল এই ইব্রিয় যুবকদের যদি তিনি অন্য ধরনের খাদ্য দেন আর তারা অন্য শিক্ষার্থীদের মতো শক্তিশালী এবং সুন্দর না হয়ে ওঠেন তাহলে কি হবে? তাহলে রাজা তো ক্রুদ্ধ হবেন আর অবাধ্য হওয়ার জন্য তার শিরচ্ছেদ করবেন। দানিয়েল তাকে পরামর্শ দিলেন যেন তিনি 10 দিন ধরে পরীক্ষা করেন। সেই 10 দিন ইব্রিয় যুবকেরা রাজার খাদ্য ও দ্রাক্ষারস গ্রহণ না করে নিরামিষ খাদ্য ও জল খেয়ে থাকবে। সেই ব্যক্তি এই পরীক্ষা করতে রাজি হলেন। সেই যুবকেরা যদি 10 দিনে দুর্বল হয়ে পড়ে তিনি তাহলে তাদের রাজার আদেশ পালন করতে বাধ্য করবেন। সেই পরীক্ষায় প্রমাণিত হল যে ইব্রিয় খাদ্য সবথেকে ভালো আর সেই খাদ্য পানীয়ই তাদের জন্য বহাল থাকল। ঈশ্বর চেয়েছিলেন এই ইব্রিয় যুবকেরা বাবিলে তার সাক্ষী হবেন। তিনি তাদের সাহায্য করেছিলেন যাতে তারা সব থেকে ভালো শিক্ষার্থী হয়ে উঠতে পারেন। দানিয়েল অবগত ছিলেন যে পৃথিবীর সমস্ত রাজত্বের থেকে ঈশ্বরের শাসন ব্যবস্থা উত্তম। তিনি হচ্ছেন রাজা আর আমাদের শরীরগুলিও তাঁর। দানিয়েল দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি তার শরীরের মধ্যে এমন কিছু প্রবেশ করতে দেবেন না যা ঈশ্বরকে অসম্মান করে। সুতরাং তিনি এবং তার সঙ্গে শদ্রক, মৈশক ও অবেদনগো তার সিদ্ধান্তের সঙ্গে সহমত হলেন এবং সবজি ছাড়া কিছু খেলেন না আর জল ছাড়া কিছুই পান করলেন না। আর ঈশ্বর তাদের সিদ্ধান্তকে আশীর্বাদ করলেন। এটা কি বিস্ময়কর বিষয় নয়? আমার মনে হয় ঠিক এই ব্যাপারেই আজ আমরা অকৃতজ্ঞ হচ্ছি। আমাদের এত কিছু আছে, প্রতিটি মরশুমে বিভিন্ন রকমের খাদ্যবস্তু আমরা পাই। বাড়িতে যারা বয়ে এনে খাবার দিয়ে যান তাদের দৌলতে আমরা কত অল্প সময়ের মধ্যে আমাদের ইচ্ছামতো খাবার পেয়ে যাই। আমরা আমাদের শরীরকে কি খেতে দিচ্ছি সেই বিষয়ে কোনো চিন্তা করি না। তুমি একদম ঠিক বলেছ। বর্তমানে সারা পৃথিবীতে 65% প্রাপ্তবয়স্ক এবং শিশুদের অতিরিক্ত ওজন। আমাদের নতুন প্রতিমাগুলো হলো আত্মতৃপ্তি ও ভোজন বিলাস। তুমি কি জানো দ্য ফেলোশিপ ফর খ্রিস্টান অ্যাথলেটিক কম্পিটিটর বা খ্রিস্টীয় ক্রীড়া প্রতিযোগীদের সহভাগিতা নামক ক্রীড়া সংস্থার বিশ্বাসসূত্রে লেখা আছে, আমার শরীর যীশু খ্রিস্টের মন্দির, আমি ভিতরে ও বাইরে সেটাকে রক্ষা করি। এমন কোনো কিছু আমার শরীরের মধ্যে প্রবেশ করে না যা জীবন্ত ঈশ্বরকে সম্মানিত করে না। আমরা প্রত্যেকেই স্বাস্থ্যকর খাওয়ার মৌলিক বিষয়গুলোর অবগত আছি। তাহলে আমরা যা খাই তার মাধ্যমে কি দানিয়েলের মতো ঈশ্বরকে সম্মান করার জন্য সত্যই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সময় হয়নি? ঈশ্বর আমাদের সিদ্ধান্ত আর আমাদের কর্মকে আশীর্বাদ করবেন। কিন্তু কেবল স্বাস্থ্যকর খাদ্য একটি স্বাস্থ্যবান জীবন প্রাপ্ত করতে বা বজায় রাখতে যথেষ্ট নয়। আমাদের শরীরকে যত্ন নেওয়ারও প্রয়োজন আছে। কিন্তু আমাদের এত দায়িত্বের মধ্যে সেটা করা কিভাবে সম্ভব? আমাদের গির্জার একজন ভদ্রমহিলা আমাকে এই ভালো বুদ্ধিটি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি প্রতিদিন সকালে পাড়ার মধ্যে প্রার্থনা ভ্রমণ করেন। এর মাধ্যমে একই সঙ্গে দুটি কাজ হয়।
ব্যায়ামও হয় আর ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সময়ও কাটানো যায়। তিনি যখন ফিরে আসেন তখন তিনি বাকি দিনের কাজকর্ম করবার জন্য যথেষ্ট সতেজ ও শক্তিশালী হয়ে যান। এটা তো একটা দারুণ ব্যাপার। আমরাও এমন একটা ব্যায়ামের ক্লাস করতে পারি, রোজ রাস্তায় বা পার্কে হাঁটতে পারি। এগুলো হলো সক্রিয় থাকার আর স্বাস্থ্যকর খাদ্যের অভ্যাসে সহায়তা করার মতো খুব ভালো উপায়। আর আমাদের এই বিষয়গুলি থাকা খুব জরুরি। যথেষ্ট পরিমাণে বিশ্রাম, কাজের জীবনে একটি শক্তিশালী ভারসাম্য এবং প্রতিদিন ঈশ্বরের সঙ্গে সময় দেওয়াকে অগ্রাধিকার দেওয়া। আজকের দ্রুতগতি সম্পন্ন জগতে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বশীভূত হওয়া খুবই সহজ, কিন্তু আমাদের কাছে যদি কোনো গাইডবুক থাকতো যা আমরা কি খাবো সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করতে পারত, তাহলে কি হতো? বস্তুত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিষয়ে বাইবেলে অনেক কিছু বলা আছে। জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতার মধ্যে আমরা একবার অন্বেষণ করে দেখি পুষ্টি এবং সুস্থতার বিষয়ে বাইবেল কি বলে। আসুন প্রথমে আমরা দেখি 1 করিন্থীয় তার 3:16 পদে কি লেখা আছে। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। শাস্ত্রের এই অংশটি ঈশ্বরের মন্দির হিসাবে আমাদের ধারণাকে লক্ষণীয় করে স্বাস্থ্যকর খাদ্যের প্রতি সংযম করার পবিত্র বাইবেলের নীতিকে শক্তিশালী করে। সংযম হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি মৌলিক নীতি, যা আমাদের উৎসাহিত করে আত্মনিয়ন্ত্রণ করতে, অতিভোজন এড়াতে আর সেই খাদ্য বেছে নিতে যা আমাদের শরীরের পবিত্রতাকে সম্মান করে। আমাদের সবার স্বাস্থ্য সচেতন সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য আছে, এমনকি যখন আমরা লোভনীয় অস্বাস্থ্যকর বিকল্প দ্বারা প্রলুব্ধ হই তখনও। অতিরিক্ত অথবা অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার তাগিদকে প্রতিরোধ করে আমরা সুস্থতা এবং আত্মনিয়ন্ত্রণকে প্রদর্শন করি। হিতোপদেশ 25:27 পদটি খুব ইন্টারেস্টিং। এটি সংযমের একটি প্রাণবন্ত দৃষ্টান্ত প্রদান করে। অধিক মধু খাওয়া ভালো নয়, ভারী ভারী বিষয়ে অনুসন্ধান করা ভারী কথা। এই পদটি প্রকৃতপক্ষে আমাদের শেখায় যে মধুর মতো মিষ্টতা উপভোগ করার সময়ও কোনো বস্তু আধিক্য প্রতিকূলতা সৃষ্টি করে। সেটা আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং সংযম অভ্যাস করতে উৎসাহিত করে এবং সেটা সম্মানজনক ও জ্ঞানদায়ক। এখন আমরা একজন ঠাকুমার একটা কাহিনী শুনি, যিনি চীন দেশে বসবাস করতেন। ঠাকুমা যখন ছোট্ট একটি মেয়ে ছিলেন তিনি চীন দেশে বাস করতেন। তার বাবা মা খেতে কাজ করতেন। তাদের পক্ষে জীবন খুব কঠিন ছিল, কিন্তু যদিও তারা দরিদ্র ছিলেন তারা সুখী ছিলেন। সেখানকার সবার অবস্থা একই রকম ছিল। তারা সবাই খেতে খুব পরিশ্রম করতেন আর প্রতিদিন কেবল ভাত আর মাছ খেতেন। কেউ যদি কোনো পাখি ধরতে সমর্থ হতেন তাহলে সেই দিনটা একটা উৎসবের দিনে পরিণত হতো। অন্যান্য পরিবারগুলিকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হতো। তারা সাপ ধরতে পারলেও সেটাও খেয়ে নিতেন। ঠাকুমার একজন বন্ধু ছিল, সে তাদের বাড়ির কাছাকাছি থাকত। তার নাম ছিল লিন। সেই দুটি মেয়ে নিজেদের মধ্যে গল্প বানাতো, আর তারা ঘোড়ায় চড়ে কোনো দূর দেশে যাবে, আর সেখানে গিয়ে তারা গুহার মধ্যে অনেক মণিমুক্ত পেয়ে সেগুলি সব বাড়ি নিয়ে আসবে তাদের বাবা মাদের বড়লোক করে তুলতে। তারা মনে করত যে তারা যদি বড়লোক হয়ে যায় তাহলে এমন সব খাবার খেতে পারবে যা কেবল রাজা আর রাজপুত্ররা খায়, আর সেটা কোনো মতে ভাত আর মাছ হবে না। একবার এক শীতকালে খুব তাড়াতাড়ি বরফপাত আরম্ভ হয়ে গেল, আর সেটা অনেক দিন পর্যন্ত স্থায়ীও হলো। প্রত্যেকেই বস্তাতে করে নিজেদের জন্য চাল সংরক্ষণ করে রেখেছিল, আর যাতে ধেড়ে ইঁদুর, নেংটি ইঁদুর দুয়ের কোনোটাই বস্তাগুলির ধারে কাছে ঘেঁষতে না পারে সেই দিকে নজরও রেখেছিল। তাদের নোনা শুটকি মাছগুলোকে ছাদের কাছে অনেক উঁচুতে ঝুলিয়ে রেখেছিল। ঠাকুমার মা
খুব চিন্তিত ছিলেন যে সারা শীতকাল কাটানোর মতো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যবস্তু নেই। চালের পরিমাণ যথেষ্ট থাকলেও মাছ প্রায় শেষ হয়ে গিয়েছিল। অল্প দিনের মধ্যেই প্রায় সব আহারগুলোই কেবল ভাত দিয়ে রান্না হতো। মাছ প্রায় শেষ হয়ে গিয়েছিল, আর কিছুদিনের মধ্যেই একেবারেই শেষ হয়ে গেল। ঠাকুমা তখন বুঝতে আরম্ভ করলেন যে তিনি আসলে মাছ খেতে খুব ভালোবাসেন। মাছ ছাড়া শুধু ভাত খেতে খুব বিচ্ছিরি লাগত। তিনি তার মায়ের কাছে অভিযোগ করলেন। তিনি তাকে বললেন যে মাছ ছাড়া ভাত খেতে তার একটুও ভালো লাগে না। তার মা তার পাশে এসে বসলেন আর তাকে বললেন, আমাদের জন্য ভাত খুব ভালো খাবার। ভাত আমাদের বাঁচিয়ে রাখে। আমরা যে ভাত খেতে পারছি তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমাদের মধ্যে কয়েকজনের কাছে চালও নেই, মাছও নেই। তাদেরও কেমন লাগে একবার ভাবো তো। তাদের নিশ্চয় খুব খিদে পায়। আমরা যেমন ক্ষুধার্ত হই। এই জন্য আমাদের আনন্দ করা উচিত। ঠাকুমা তাকে বলেছিলেন, কিন্তু ভাত খেতে খেতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তার মা তাকে বললেন, যে বিষয়কে পরিবর্তন করা সম্ভব নয় সেটাকে নিজেদের নিয়ন্ত্রণ করতে এবং সেই বিষয়ে অভিযোগ না করতে তোমাকে শিখতে হবে। অভিযোগ করলে তোমার নিজের কেবল খারাপ লাগবে, আর অন্যদেরও তুমি অসুখী করে তুলবে। শুধু ভাতের বিষয়ে তোমাকে হাসতে শিখতে হবে। বহু বছর পর ঠাকুমা যখন বৃদ্ধ হয়ে গেছেন, তার নাতি নাতনিরা তাকে জিজ্ঞাসা করল, শুধু ভাতের বিষয়ে তিনি কোনোদিন হাসতে শিখেছিলেন কি না। সেই কথা শুনে তিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলেন। আমার বন্ধু লিনের পরিবারে না ছিল কোনো চাল না মাছ। শীতকালের শেষ পর্যন্ত তারা আমাদের বাড়িতে ভাত খেতে আসত, আর সেটা আমাকে খুব আনন্দিত করেছিল। তাদেরকে ভাত দিতে পারা, যাতে তারা অনাহারে না থাকে। আমি আর কোনো দিন কোনো অভিযোগ করিনি। যথেষ্ট খাবার থাকার জন্য আমি খুবই কৃতজ্ঞ ছিলাম, আর তাদের সঙ্গে সেটা ভাগ করে নিতে আমার খুব ভালো লাগত। আমাদের খাদ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা যা খাই তার সাথে আমরা যে কেবল আমাদের সংযোগ দৃঢ় করি তা নয়, আমাদের পছন্দগুলির একটা আকারও দিই চূড়ান্তভাবে, যা আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে চালিত করে। প্রথম থিসলনিকীয় 5:18 আমাদের উপদেশ দিয়ে বলে, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। এই শক্তিশালী পথটি পরিস্থিতি যাই হোক না কেন বা খাদ্য বেছে নেওয়ার সীমাবদ্ধতা থাকলেও একটি কৃতজ্ঞ হৃদয় বজায় রাখার উপরে জোর দেয়। এমনকি যখন আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ার সুযোগ পাই না, তখনও এই পদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এবং আমাদের খাওয়ার পদ্ধতির অপরিহার্য বিষয় হল কৃতজ্ঞতা। আমাদের সামনে রাখা খাদ্যের জন্য ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের খাদ্যসহ জীবনের সমস্ত বিষয়ে কৃতজ্ঞ হওয়ার জন্য ঈশ্বরের সকল সংস্থান এবং ইচ্ছাকে স্বীকার করি। 136 গীতের 25 পদ ঈশ্বরের সংস্থান প্রেমের সারমর্মকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি সমস্ত প্রাণীকে আহার দেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। খাদ্য যে ঈশ্বরের অনন্তকালীন প্রেমের একটি সার্বজনীন আশীর্বাদ, এই পদ এই বিষয়ে গুরুত্ব দেয়। খাদ্যের সংস্থানে তার অপার অনুগ্রহ যখন আমরা বুঝতে পারি আর স্বীকার করি, তখন আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যায়। এটি আমাদেরকে একটি বিস্ময় ও শ্রদ্ধার মনোভাব সৃষ্টি করতে দেয়, যা আমাদের সামনে রাখা খাদ্য উপভোগ করা এবং সমাদর করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। কৃতজ্ঞতা বোধ খাদ্য গ্রহণ করাকে একটি পবিত্র সচেতন অভিজ্ঞতায় রূপান্তর করে। আমরা চারিদিকে যা লক্ষ্য করছি তার থেকে এটি কত অন্যরকম, তাই না? আমাদের কত পরিবারের টেবিলে একসাথে বসে খাওয়ার কোনো সময়ই থাকে না। সবাই ফোনে ব্যস্ত। কেউ সময় নিয়ে ঈশ্বরকে ধন্যবাদও দেয় না, খাবার উপভোগও করে না। আমরা ভুলে যাই যে যে খাবার আমাদের টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এবং যা আমাদের শরীরের মধ্যে আছে, তার সবই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আসুন আমরা আমাদের পরিবার আর বিশেষ করে আমাদের সন্তানদের
উৎসাহিত করি যাতে কমপক্ষে একটি আহার আমরা সবাই একসঙ্গে বসে গ্রহণ করা যায়। ফোন দূরে সরিয়ে রাখতে আর যে খাদ্য সবাই খেতে চলেছি তার জন্য প্রভুকে ধন্যবাদ দিতে এই বিষয়টা শুরু করতে এইভাবে একটা ছোট্ট প্রার্থনা করা যায়। যে খাদ্য আমরা গ্রহণ করতে চলেছি তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ দিই। এই খাদ্য যেন আমাদের দেহকে পুষ্টি প্রদান করে এবং আত্মাকে শক্তিশালী করে তোলে। আমেন। প্রথম তিমথিও তার 4 অধ্যায় 8 পদ বলে, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয় সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয় সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। শাস্ত্রের এই অংশে প্রভু আমাদের দেখিয়েছেন যে আমাদের রক্তমাংসের শরীরের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, আর সমানভাবে আমাদের আত্মিক দেহের যত্ন নেওয়াও অনেক লাভদায়ক। হিতোপদেশ 4 অধ্যায়ের 20 থেকে 23 পদে বলে, বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয় মধ্যে তাহা রাখো, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গে স্বাস্থ্যস্বরূপ। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। ঈশ্বরের বাক্যকে আমাদের আহারের সেই স্বাস্থ্যকর খাদ্য হিসেবে চিন্তা করুন। আমাদের যেমন বেশিরভাগ সময় স্বাস্থ্যকর সুষম খাবার খাওয়া উচিত, একই কথা ঈশ্বরের বাক্যের বিষয়ে সঠিক। দিনরাত অবিরত ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের আত্মাকে পূর্ণ করে রাখা উচিত। একটা দিনে কমপক্ষে 3 বার আহার করার প্রয়োজনীয়তার বিষয় আমাদের জানা আছে। ঈশ্বরের বাক্যকেও আমাদের ঠিক এতবারই গ্রহণ করা উচিত। আর বস্তুত শাস্ত্র যেমন বলে, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক। স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং স্বাস্থ্যকর খাদ্য বেছে নেওয়ার ক্ষেত্রে ভারসাম্য রাখার বাইবেলের নীতি আমাদের সমস্ত খাদ্যের মূল্য নির্ধারণ করতে উৎসাহিত করে। পুষ্টিকর খাবারের বহুলতা আর ঈশ্বরের সৃষ্টির নীতির সাথে সম্প্রীতিতে বসবাস করতে আমাদের অঙ্গীকারের জন্য একটি সুষম আহার আমাদের কৃতজ্ঞতাকে প্রতিফলিত করে। পবিত্র বাইবেলের ফিলিপিও তার 4 অধ্যায় 8 পদে বলে, অবশেষে হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যা আদরণীয়, যাহা যা ন্যায্য, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যবান থাকা কত কঠিন। সারাদিন আমাদের এমন পাগলের মতো কাজকর্ম করতে হয় যে স্বাস্থ্য সচেতন বিষয়গুলি অভ্যাস করার জন্য আমাদের আর কোনো সময় থাকে না। কিন্তু ঈশ্বর আমাদের যে দেহ দিয়ে আশীর্বাদ করেছেন তার যত্ন যদি না নিই আমরা, তাহলে আমরা ঈশ্বরকেই অসম্মান করি। আমাদের খাদ্যাভ্যাস ও পছন্দসই খাদ্যসহ আমাদের জীবনধারাকে প্রভাবিত করে এমন সমস্ত কিছুর বিষয়ে ঈশ্বর যত্নশীল। ঈশ্বর আমাদের হৃদয়ে যে স্বপ্ন ও লক্ষ্য স্থাপন করেছেন, তিনি দেখতে চান যে আমরা সেগুলো অনুধাবন করছি কিনা। আমরা যাতে উপভোগ করতে পারি তার জন্য তিনি আশীর্বাদ করেছেন। স্বাস্থ্যকর জীবনযাত্রায় যখন আমরা এগিয়ে যাই, তখন সেই পথে আমরা ভুল করে ফেললেও তিনি অনুগ্রহ সহকারে আমাদের সঠিক পথ দেখিয়ে দেন। আমরা যখন আমাদের শরীর ও পরিবারের জন্য স্বাস্থ্যকর সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা তার নামেরই গৌরব করি। আশাময়ী নারীর আজকের পর্বে যোগদান করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে আপনারা আশীর্বাদ লাভ করেছেন। আমরা আবার আসছে সপ্তাহে মিলিত হব। আসুন প্রার্থনা করি। প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু, দয়াময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদের প্রত্যেককে প্রভু একত্রিত করেছিলে যখন তোমার একটি সুন্দর বিষয় তুমি আমাদের দিয়েছ, যার উপরে আমরা আলোচনা করলাম। প্রভু, তুমি সেই মতো আমাদের আশীর্বাদ করো, আমাদের প্রত্যেককে সুস্বাস্থ্য দিও প্রভু, যেন আমরা প্রত্যেকে সুস্থ থাকি, ভালো থাকি এবং তোমার পথে চলতে পারি। তুমি সেই আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই, আমেন। স্বাস্থ্যবতী হন, স্বাস্থ্যকর আহার গ্রহণ করুন এবং কৃতজ্ঞ থাকুন। ঈশ্বর আপনাদের সবাইকে তার আশীর্বাদে পূর্ণ করুন। আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে ভুলবেন না।
নমস্কার। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন রুদ্রাণী নস্কর, দক্ষিণ 24 পরগনা থেকে।